अल्हम्दुलिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार रब्बि इश्रह ली सद्री व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाहिल्लज़ी हादाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानाल्लाह रब्बि ज़िदनी इल्मा। मोहतरम हाज़रीन, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের যে ধারাবাহিক তাফসির শনি রবিবার আমরা যারা আসতে পারতেছি, আমাদের মা বোনরাও আসতেছেন, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। সেই জন্য শুরুতেই দিল থেকে সেই মহান রব্বে কারিমের দরবারে জবান খুলে দিয়ে সবাই একবার কলেমায়ে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু বাছাই করে নিছি যে বর্তমান বিশ্বে শান্তির ব্যাপারে কোরআন কি বলে। এখন যে অবস্থা দেখা যাইতেছে, দেখেন কোরআনে সব আছে, কোরআনে নাই এমন কিচ্ছু নাই। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে যে এটা কোথায় আছে কোরআনে, বলবেন, বাইর করে দিব। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এইটাও কোরআনে আছে, সব পাইবেন। আজকে আমি আস্তে আস্তে করে সবগুলা বলবো। 57টা আয়াত নিয়েছিলাম, পরে দেখছি 1 ঘন্টায় হবে না, এই জন্য কমায়া 50টার কাছে আনছি। দুইটা হাদিস 50টার মতন আয়াত। এই জন্য আমি একটু ব্যাখ্যা কম দিয়ে আমি বোঝানোর জন্য অল্প কিছু এভাবে বলে যাব, টাচ দিয়ে যাব, নাম্বার বলে দিব যাতে সন্দেহ হইলে বাইর করতে পারেন যে চাপা মারা কিছু না, আল্লাহ জানায় নাই এমন কিচ্ছু নাই। সন্ত্রাস, এই যে ঘরের থেকে দরজা ভাঙ্গা বাইর করে নিয়ে আসে, কেন আনে সেটাও কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, কাদেরকে আনে সেটাও বলে দিচ্ছেন। কাজে আজকে সব শুইনা বুঝবেন যে আপনি কোন দলে আছেন। আমরা সব সময় বলি, আজকে সেই ভুলটাও ভাঙবে। আমিও বলতাম যে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও, বলতাম না? আজকে বুঝবেন যে আল্লাহ আসলে কি বলতে বলছে, ওটা আমি বুঝাই দিব। এখন কথা না কইলে মনের মধ্যে সন্দেহ থাকবে, এটা কি কয় আবার। আল্লাহ শিখাই দিয়েছেন কি বলার জন্য, আর বলতেছি কি, কারণ কি সারা পৃথিবীতে ওয়াজ মাহফিলে এগুলাই শুনেন, আল্লাহ আমার ঈমানের সাথে মৃত্যু দিও। কিন্তু সঠিক কোনটা আল্লাহ বলছে, আল্লাহর থেকে সঠিক কথা আর কেউ বলতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে সত্য কথা আর কে বেশি বলতে পারে? এমন কোনো বুজুর্গ মুরব্বী পয়দা হয় নাই আল্লাহর থেকে সত্যি কথা বলতে পারে। ভালো করে শুনেন, আজকে শুরু করতেছি। আগে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নিজে বলতেছেন যে এই কোরআনের মধ্যে আমি প্রত্যেকটা বিষয় বিশদভাবে বিস্তারিত ব্যাখ্যা করে দিছি। 17 নম্বর সূরা বনি ইসরাইল, আল ইসরা, এটার মধ্যে 111টা আয়াত পাইবেন। বাংলায় বলে ইহুদি জাতি, অর্থ এই 111টা আয়াতের মধ্যে ঠিক 12 নম্বর আয়াত 17 নম্বর সূরার একদম লাস্ট শেষ লাইনে দেখবেন আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। প্রত্যেকটা জিনিসকে আমি বিশদভাবে একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি কোরআনের মধ্যে। 6 নম্বর সূরা আনআম, গৃহপালিত পশু, বাংলা অর্থ 165 আয়াতের এই সূরার 38 নম্বর আয়াতে যাবেন, যায় দেখবেন শেষ আয়াতের শেষ অংশে লেখা আছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবে কোনো কিছু লিখতে বাদ দেই নাই, আমি কোনো ত্রুটি করি নাই, আমি কোনো কিছু ভুলে গেছিলাম লিখতে, এটা এরকম হয় নাই, আমি সব এই কিতাবে লিখে থুয়ে গেছি, আল্লাহ বলতেছেন। 16 নম্বর সূরা নাহল, মৌমাছি 128টা আয়াত আছে এই সূরাটার মধ্যে। 89 নম্বর আয়াত 89, সেটার ঠিক শেষে দেখবেন আল্লাহ বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি তোমার উপরে কিতাব নাজিল করছি।
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমারে যে কিতাব দিছি এই কিতাবের মধ্যে তিবিয়ান সব কিছুর বিশদ বর্ণনা বিশদ ব্যাখ্যা আমি দিয়া দিছি। এইটা যে মুসলিম, মুসলিম শব্দটা একটু খালি ব্যাখ্যা দেই। মুসলিম একেবারে মূল শব্দ সিন লাম মিম সিলমুন। আমরা বলি সিলমুন থেকে ইসলাম, আলিফ লাম যোগ দিলে আল ইসলামু। কই ইসলাম, ইসলাম শান্তি, ইসলাম শান্তি না। ইসলাম আসলামা ইউসলিমু মুসলিম, মানে আমি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ করার পরে শান্তি, বুঝছেন কি না? ইসলাম মানে আমি আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করলাম, এটারে বলে ইসলাম। যে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করছে তারে বলে মুসলিম। আসলামা ইউসলিমু মুসলিম। এখন আল্লাহ ওইখানে বলতেছেন, ওই যে বলছি 89 নম্বর সূরা, সেটার 38 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াত, সেইখানে আল্লাহ বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আমি তোমার কাছে যে কিতাব দিছি বিশদভাবে সব কিছু ব্যাখ্যা করে দিছি। এই কিতাব যে মুসলিম তার জন্য এটা কি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওই মুসলিম আত্মসমর্পণকারীর জন্য এটা পথ দেখাই দিবে, এটা হেদায়েত, এটা আমি আল্লাহর রহমত, এবং তার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সংবাদ? আমি আল্লাহর সাথে সাক্ষাতের সুসংবাদ, আমি জান্নাতে তার সাথে দেখা দিব, এই সুসংবাদ। এই 3টা আয়াত, বাকিগুলা রাখলাম এদিকে। এই 3টা আয়াত দিয়া বুঝলেন যে কোরআনে আল্লাহ সব বলে দিছে। এটা তো আমি বুঝাইলাম এটা। আর আল্লাহর থেকে সত্য কথা কেউ বলতে পারে না। আর আল্লাহ বলছেন মুসলিমের জন্যই সুসংবাদ, যে মুসলিম। এইবার আসেন, এখন মাথায় আসতে পারে যে আমরা তো কোরআন বুঝবো না। সবাই কি আর কোরআন বুঝবে? সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স গাইনি অ্যানাটমি ফিজিওলজি একেবারে যা মন চায়, রসায়ন পাটিগণিত সব বুঝে, কৃষিকাজ বীজ কেমনে লাগাইব কি সব বুঝে। কয় এটা বুঝি না। আল্লাহকে কেন বুঝো না? আমি কি জানি না? তোমারে আমি বানাইছি না? 54 নম্বর সূরা, সূরা কামার। আল কামার চাঁদ চন্দ্র, এটার মধ্যে আছে 55টা আয়াত। আল্লাহ এক কথা 4 বার বলছে। এই 55টা আয়াতের মধ্যে 4টা আয়াতে 17, 22, 32, 40, এই 4টা আয়াতে আল্লাহ বলতেছেন জোর দিয়া ওয়ালাকাদ, লামে তাকিদ, কদ নিশ্চয়, অবশ্যই অবশ্যই, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি তো এই কোরআনকে অবশ্যই অবশ্যই বানাই দিছি উপদেশ গ্রহণ করার জন্য, একদম সহজ। তোমাদের মধ্যে কেউ আসো উপদেশ নিবা আমার এই কোরআন থেকে? আমার ঢেয়া পড়ছে নি আল্লাহ, এনতে উপদেশ নিতাম। নাউজুবিল্লাহ। এইটা বুঝছেন? এইটুক। এইবার আল্লাহ বলতেছেন আমি যে মানুষ বানাইলাম, হুয়াল্লাযী খালাকাকুম, আমি সব মানুষের আমি সৃষ্টি করছি। সূরা তাকাবুন, বাংলা অর্থ মোহ অপসারণ, 64 নম্বর সূরা, 18টা আয়াতের এই সূরার 2 নম্বর আয়াত। হুয়াল্লাযী খালাকাকুম, আমি তো তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। ফামিনকুম কাফিরুন, অতঃপর কিছু হয়ে গেছে কাফের, ওয়া মিনকুম মুমিনুন, আর কিছু হয়েছে মুমিন। এর আগেও বলছি একদিন, 2টা ভাগ হয়েছে। কাফের, আল্লাহ যেটা কোরআনে আগে বলেন সেটা আধিক্য বোঝায়। কাফের সংখ্যা বেশি হবে, মুমিন কম হবে, তাই না? এই জন্যই মুসলিমের সংখ্যা দেখেন না সারা বিশ্বে মুসলিমের সংখ্যা কম। এরপরে এইবার আসেন আল্লাহ কি বলছেন। ওই যে বলছি কি দোয়া করতে বলছেন আল্লাহ, এইবার একটু খেয়াল করেন যে আসলে ইমানদার হইয়া আল্লাহ আমার ইমানের সাথে মৃত্যু দিও, নাকি মুসলিম হইয়া মৃত্যু দিও, আমি যেন মুসলিম হইয়া মরতে পারি। ভালো করে খেয়াল করেন আল্লাহর কথাগুলা। সূরা বাকারা, 2 নম্বর সূরা বাকারা মানে গরু গাবি, এটার মধ্যে আছে 286টা আয়াত, 132 নম্বর আয়াত। আর 3 নম্বর সূরা আল ইমরান, 102 নম্বর আয়াত। আলী ইমরান, ইমরানের পরিবার। সূরা বাকারা 2 নম্বর সূরার 132 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ,
ইস্তফা মিলে পড়লে ইন্নাল্লাহ ইস্তফা, নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে চূড়ান্তভাবে মনোনীত করেছেন, বাছাই করেছেন। ইন্নাল্লাহ ইস্তফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিন চয়ন করেছেন, মনোনীত করেছেন, ইসলামকে দিন হিসাবে বানাইছেন। এরপরে আল্লাহ বলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে দেখেন কি বলছেন, লামে নাহি, লায়ে নাহি, জোর দিয়া বুঝায়, নাহি নিষেধ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আমরা জানি ওয়া, এবং এখানে ওয়ায়ে হালিয়া বলে, কন্ডিশন, অবস্থা। বলতেছেন জোর দিয়া অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মুসলিম না হইয়া মইরো না। এটা কিন্তু আল্লাহ বলতেছে, আমি তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করছি, খবরদার মুসলিম না হইয়া মইরো না। এইটুক মনে রাখেন। এবার ইমানের সাথে মুসলিমের পার্থক্য আমি এখন দেখাইতেছি। 3 নম্বর সূরা আল ইমরান, ইমরানের পরিবার, 200 আয়াতের এই সূরার ঠিক 102 নম্বর আয়াত। এটা অনেকে মুখস্থই পারেন, 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন আল্লাহ কারে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। যদি আমি কে আল্লাহ ইমান ছাড়া মৃত্যু দিও না, আল্লাহ মৃত্যুর সময় ইমান নসিব করো, আল্লাহ কয় ও ঈমানদার এদিকে আসো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, ও ঈমানদার মুসলিম না হইয়া মইরো না, ও ঈমানদার এদিকে আসো। হ্যাঁ আল্লাহ কি কইবেন কোন, কয় আমি আল্লাহরে ভয় করো, সত্যিকার অর্থে যেইভাবে ভয় করার কথা সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া মরবা না। ঈমানদারে কয় ও ঈমানদার মুসলিম না হইয়া মইরো না। বুঝছেন? তার মানে অনেক ঈমানদার আছে মইরা যাবে মুসলিম না হইয়া। সব ঈমানদাররে বলতেছেন তোমরা মুসলিম না হইয়া মইরো না, তার মানে অনেক ঈমানদার আছে মুসলিম না হইয়া মইরা যাবে, নাহলে তো বলতো না। তার মানে ঈমানদারের থেকে আরো আপগ্রেড মুসলিম। মুসলিম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এবার আরেকটা আয়াত দিলে বুঝবেন, 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াত দেখেন ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার এদিকে আয়ো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকো। ঈমানদাররে কয় পরিপূর্ণ ইসলামে ঢুকো। কি বুঝছেন? তার মানে অনেক ঈমানদার আছে পরিপূর্ণ ইসলামে ঢুকে নাই। এইবার দেখেন কারা কারা আছেন পরিপূর্ণ ইসলামে ঢুকেন নাই, সে মুসলিম হইয়া মরতে পারবেন না। পরিপূর্ণ ইসলামে ঢুকো মানে কি? আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো। তার মানে 1 নম্বরে ফেল, একেবারে অন্তর থেকে মন মগজে ঢুকাবেন রসুল আপনার আদর্শ। আমি আর কিছুই ব্যাখ্যায় যাব না। পরিপূর্ণ ইসলামে ঢুকো মানে কি? ইসলাম কার মাধ্যমে আসছে? কোরআন কার কাছে আসছে? তো সেই আপনার আদর্শ না, আপনি কিসের মুসলিম, কিসের ঈমানদার? মিথ্যা কথা কয়ে লাভ আছে? যে কোনো সময় মৃত্যু হবে, কেন এখনই তোবা করেন না এখানে বৈশা? ভাই আমি কে? আমি কি শত্রু? আমি এই হুজুর যে এগুলা বলতেছেন আপনাদের কাছে কোনো আজর, কোনো প্রতিদান দিবেন, কিছু দিবেন মাসের শেষে? কেন বলতেছি এটা? কেন? কারণ আমার প্রতিদান তো আল্লাহর কাছে, আমার প্রতিদান আল্লাহর কাছে। 26 নম্বর সূরা শুআরা কবিগণ 227 আয়াতের এই সূরার 109 নম্বর আয়াত, সেখানে দেখবেন আল্লাহ কি বলছেন। আমার এইটুক বুঝছেন কিনা যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকো। যদি পরিপূর্ণই তুমি ইসলামে ঢুকো তাহলে তো তোমার আদর্শ হবে রসুল, বাকিটা তো আছেই। এখানে ক্লিয়ার হয়েছেন তো? পরিপূর্ণরূপে তুমি ইসলামে প্রবেশ করো। সূরা ইউসুফ, এবার দেখেন নবী ইউসুফে আল্লাহ কি দোয়া শিখাইছে, আমার কাছে এই দোয়া করো। সূরা ইউসুফ, নবী ইউসুফ 12 নম্বর সূরা, 111টা আয়াতের এই সূরার 101 নম্বর আয়াত দেখেন। সূরা ইউসুফে রাসূল নবী কি বলেন? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি মিনাস সলিহিন ওয়া আলহিকনি বিস সলিহিন ওয়া আলহিকনি বিস সলিহিন। কি বলছেন? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ আপনি তো আসমান জমিনের স্রষ্টা। সূরা ফাতির আরেকটা সূরা আছে 35 নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতির।
ওইখানেও 45টা আয়াত আছে। এখানে কি বলা হয়েছে? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তো আসমান জমিনের আদি স্রষ্টা, আপনি তো স্রষ্টা। তারপরে বলতেছে আনতা ওয়ালিয়্যি, হে আল্লাহ তুমি তো আমার অভিভাবক। কোথায় অভিভাবক? ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অভিভাবক, আখিরাতেও আপনি আমার অভিভাবক। কাজেই আমাকে তাওয়াফানি মুসলিমান, আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দেন। এগুলোকে আমাদের শিখাইতেছে না? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসলিহিন, আর আমাদেরকে সলেহ নেককার বান্দাদের সাথে যুক্ত করেন, তাদের সাথী বানান। এইবার আসেন সূরা আরাফ 7 নম্বর সূরা, সূরা আরাফ সুউচ্চ স্থান, 206টা আয়াতের এই সূরার 126 নম্বর আয়াত। সেখানে আবার আরেকটা দোয়া শিখাই দিতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা, হে আমার রব, আফরিগ আলাইনা, আপনি আমাদের উপরে ঢাইলা দেন, সাবরান, ধৈর্য। হে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করেন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করেন। বুঝছে? মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করেন। সূরা বাকারা এবার 131 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলতেছেন, এই যে ক্বালা লাহু রাব্বুহু, আর যখন আল্লাহ বললেন, এই আল্লাহ যখন তারে বললেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাইকা বলতেছেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আসলিম, আসলামা ইউসলিমু, আদেশ যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা, সেটা হলো আসলিম। আল্লাহ বলেন যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, আসলিম। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের রবের কাছে, আমি আত্মসমর্পণ করে মুসলিম হইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম। এইবার আসেন আমি মুসলিমের সংজ্ঞা দিতেছি। আল্লাহ কোরআনের মধ্যে 3টা জায়গায় মুসলিমের সংজ্ঞা পরিষ্কার করে দিয়েছেন যে কে মুসলিম। আল্লাহর সংজ্ঞা পাওয়ার পরে আর কারো সংজ্ঞা খোঁজার দরকার আছে যে আল্লাহটা একটু ভুল আছে, ধেই তো মানছে কি কয়, এরকম? আল্লাহর থেকে সত্য কথা কেউ বলতে পারে না। মুসলিমের সংজ্ঞা আল্লাহ দিছে, আমি কারো সংজ্ঞাই নিব না। আর ঠিক আছে, এটা হলো আকীদা। আল্লাহ দিছে, কারো সংজ্ঞাই নিব না। কার সংজ্ঞা নিব আমি? আল্লাহর সংজ্ঞার উপরে কারো সংজ্ঞা নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সঠিক কথা সত্য কথা কেউ বলতে পারে না। তাহলে সেই মুসলিমের সংজ্ঞা 27 নম্বর সূরা, সূরা নামল, পিপিলিকা 93টা আয়াত আছে, সেটার 81 নম্বর আয়াত। 30 নম্বর সূরা রোমান জাতি 60টা আয়াতের এই সূরার 53 নম্বর আয়াত। 43 নম্বর সূরা জুখরুফের 69 নম্বর আয়াত। এই 3টা আয়াতে আল্লাহ মুসলিমের সংজ্ঞা দিচ্ছেন। 81 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন যারা অন্ধ হইয়া থাকে, চোখ থাকতে অন্ধ, পথভ্রষ্ট, অন্য পথে চলতেছে, অন্য দলের অনুসারী, তাদেরকে তুমি কিছুই বুঝাইতে পারবে না, আরো তোমার সাথে তর্ক বিতর্ক করবে, সমাজে তোমার অপমান করে ফেলবে, করে না? কাজে এরা সঠিক পথে আসবে না। তুমি ওদেরকে কিছুই শুনাইতে পারবা না, শুধু শুনাইতে পারবা তাকে যে মুসলিম, যে আমার আয়াতকে বিশ্বাস করে সে মুসলিম। এবার মুসলিমের সংজ্ঞা বলি। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, যারা দলালাতিহিম, তাদের পথভ্রষ্টতার থেকে তুমি তারে ভালো পথে আনতে পারবে না, কারণ এটা অন্ধ। সত্য জানাও সে বুঝবে না, সে মনে করবে সে তার দলের মতবাদ নিয়েই উৎফুল্ল আনন্দিত। নামাজ তো পড়ি, রোজা তো রাখি, এটা করি সেটা করি, শুধু মুসলিমই না। এরপরে কি বলছেন? ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ইন তুসমিউ, কখনো তুমি শুনাইতে পারবা না। তুমি কারে শুনাইতে পারবা? তুমি তাদেরকেই শুনাইতে পারবা। ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপরে বিশ্বাস করে। তুমি যখন আয়াত বলো সেটারে দিলের ভিতরে গাঁথে, সেটার উপরে বিশ্বাস রাখে, ফাহুম মুসলিমুন, এরাই মুসলিম। আল্লাহ সংজ্ঞা দিছে। এবার সংজ্ঞা ঠিক করেন। নামাজ তো পড়তেছেন, যে কোনো সময় কল্লা গায়ে বই আর জিব্বা বের করে মরবেন, কবরে থুয়েইব। এই সময় কিন্তু মনে হইব কি করছিলাম দুনিয়ায়, এইটুক না করলে, সাই মাথা না করলে কি হইতো?
তখন কিন্তু জান চলে যাবে। এগুলো না করলে কি হইতো? এত বড় ব্যবসা ট্যাবসা লইয়া না থাকলে কি হইতো? একটু এই দোকানের পিছে এত না দৌড়াইলে কি হইতো? আমার তো আল্লাহ অনেক দিছিল, একটু যদি আমি একটু কোরআনটা খুইলা আল্লাহর কিতাবটা যদি পড়তাম, আল্লাহ তো কইছিল ইকরা, তোরে পাঠাইছি আমার এটাই পড়ার জন্য, বাকিটা পড়লে পড় না পড়লে নাই। তুই সেটার কাছেই গেলি না, তুই সেটার কাছেই গেলি না। একটা বললাম মুসলিমের সংজ্ঞা, এইটাই সংজ্ঞা। এই একই কথা আল্লাহ বলছেন কোথায়? 30 নম্বর সূরা রোমের 53 নম্বর আয়াত, একদম সেম। তুমি তাদেরকে শুনাইতে পারবা না, শুনাইতে পারবা তাকে যে আমার আয়াতগুলার উপরে ঈমান আনছে, আয়াতগুলা বিশ্বাস করে, এরাই মুসলিম। এবার একদম সহজ ভাষায় আল্লাহ বলছেন মুসলিমের সংজ্ঞা। 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, বাংলা অর্থ সোনা দানা, 89টা আয়াত আছে, 69 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপর ঈমান আনছে, ওয়া কানু মুসলিমুন, তারাই ছিল মুসলিম। এখন তোমরা যদি আমার আয়াতে ঈমান আনো, তোমরাই মুসলিম। মুসলিমের সংজ্ঞা। আল্লাহর আয়াত কই পাওয়া যায়? সমস্ত আয়াত আছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কোথায় আছে আয়াত? গোটা কোরআনের মধ্যে আল্লাহর সব আয়াত। তাহলে এই আয়াতগুলোর উপরে যারা ঈমান আনবে, কয় আয়াতই তো পড়ি নেই। গাছ কাটতে দুনিয়াত পাঠাইছিল, গাছ তো কাটলাম, কয় এমনি কোন কেন? এইবার দেখেন তো, এই যে এতগুলা কথা কইছি, হুজুরও কথা বলে, কয় না? কইছিলাম যে বেতন দেননি মাসের শেষে, যে আপনারা তো এগুলা দেয় সেগুলা দেয়, এই জন্য না কন আপনি। আল্লাহ কি শিখাই দিছে দেখেন। 26 নম্বর সূরা বলছিলাম না, সূরা শুআরা, কবিগণ, 227 আয়াত আছে, 109 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আমরা তো কিছু চাই না, আমাদের প্রতিদান দিব কে? আল্লাহ। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের নিকট এই যে এত কথা কইলাম এর জন্য কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান তো বিশ্বজগৎ, বিশ্বজাহানের প্রতিপালকের নিকট আছে। প্রতিদান তো আমার আল্লাহর কাছে আছে। এই জন্য তো এইভাবে কথা কই। আরেকজন তো বিভিন্ন দলের যায় কথা কয়, এইভাবে কথা কয় না, এরম মজা পাই, আমরা এরম মজা পাই। শেষ খেলা, খেলা হবে, শেষ খেলা তো আমিও খেলবো, শেষ খেলা হবে না? হুজুরও খেলবে, আমিও খেলবো, খেলা তো হবে, কিন্তু আমাদের খেলা আসল জায়গায় হবে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ মুসলিম হিসাবে মৃত্যু দান করো, আর সেখানে যেন খেলতে পারি। আমি লাইন আছে তো। চোরের খেলা আর ইমানদারের খেলা, মুসলিমের খেলা অনেক পার্থক্য আছে। চোরের খেলা কি করে? খেলায় চুরি করে, না পারলে পলায়, না পারলে পলায়। এইবার আসেন আসল কথাগুলোর মধ্যে যাই, কিছু একটা কথা বইলা তারপরে যাই। কোরআনটা কেমন? 17 নম্বর সূরা বনি ইসরাইল, আল ইসরা, 111টা আয়াত আছে। 105 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল। এই শোনো, সত্যি আমি কোরআন নাজিল করছি, সত্য সহই কোরআন নাজিল করছি। আল্লাহ জোর দিয়ে বলেন সত্য সহই আমি কোরআন নাজিল করছি, এর মধ্যে কোনো মিথ্যার কোনো লেশ মাত্র নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি রাইব ইরতাবা ইয়ারতাবু, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, ওইটাই একমাত্র কিতাব। এইবার 4 নম্বর সূরা নিসার 105, বালকেরা খেয়াল করেন। তারপর আমি যাব এখনকার যে অবস্থা দেশের, সেটার মধ্যে যদি এতক্ষণ কথাগুলো বইলে আসছি। 4 নম্বর সূরা নিসার এবার 105-এ যান। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আমি সত্য সহ তোমার কাছে একটা কিতাব পাঠাইছি। কারে বলে? নবীরে বলতেছেন আমি সত্য সহ, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি সত্য সহ তোমার কাছে একটা কিতাব পাঠাইছি। কেন পাঠাইছি? লিতাহকুমা বাইনান নাস, যাতে এই কিতাব দিয়া তুমি মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন করতে পারো। এই কিতাব দিয়া তুমি বিচার কার্য করবা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংসদ, গণভবন, বঙ্গভবন, যত জায়গা আছে, যত কিছু আছে, মানুষের যত কিছু, মানুষের জীবনের রিলেটেড সব জায়গায় এই কোরআন দিয়া বিচার ফয়সালা করবা। সব জায়গায় সমস্ত সমস্যা, সমস্ত কিছু মীমাংসা করবা এই কোরআন দিয়া। কেমনে করবা? বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ তোমারে যেমনে দেখাই দিছি এমনে করবা। আমি তোমারে কিতাব দিছি সত্য সহ, এই কিতাব দিয়া মানুষের সমস্ত সমস্যার সমাধান করবা, বিচার কার্য সম্পাদন করবা। যেমনি করে আল্লাহ তোমারে দেখাইছে ঠিক সেইভাবে করবা। আর তুমি কি করবা? ওয়ালা তাকুন লিল
ওয়ালা তাকুন, তুমি হইও না লিল খায়িনিনা খাসিমা, যারা সীমা লঙ্ঘনকারী, দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, যারা খেয়ানতকারী, তাদের পক্ষে সুপারিশকারী হইও না, বিতর্ককারী হইও না। এইটুক বুঝছেন না? এইবার বলছে যেখানেই বিচার কার্য ফয়সালা করবা, যত সমস্যার সমাধান দিবা আমার এই কোরআন থেকে দিবা, আমি তো তোমারে সব শিখাই দিছি। বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ তোমারে দেখাই দিছি। এইবার আসেন, এতক্ষণ বলছি আল্লাহর থেকে সত্য কথা কেউ বলে না, মুসলিমের সংজ্ঞা দিছি। আল্লাহর সংজ্ঞার পরে কোনো বেটার সংজ্ঞা চলবে না। আল্লাহ যারে কাফের কইছে সে 5 ওয়াক্ত নামাজি হোক, সে সারা জীবন খালি প্রত্যেক বছর 3 বার উমরা করুক, সে প্রতি বছর হজ করুক, দান সদকা করুক, এতিমের মাথায় হাত বুলাইয়া দিয়া দান সদকা কইরা আসে, যাই দেখেন, আল্লাহ যদি ওরে কাফের কয় আপনি কেমনে কি বলবেন? আল্লাহ যদি ওরে জালেম কয় আপনি কি বলবেন? আল্লাহ যদি ওরে ফাসেক কয় আপনি কি করবেন? এখন 3টা আয়াত বলবো। আল্লাহ কয় এটা মুসলমানের বেশ ধরুক, এটা যতবার হজে যাক, এটা যতই বোরখা পরুক, পট্টি বাঁধুক, এটা কাফের, এটা জালেম, এটা ফাসেক। এরপরে এই যারে কাফের জালেম ফাসেক বলছে তার যে অনুসারী, সেগুলোর অবস্থা কি হবে? কয় আল্লাহ কোক গানা, মানে এমন ভাব হইতেছে, মানে আমি যা বলতেছি বুঝেন। এবার আসেন সূরা মাইদা। মাইদা মানে খাদ্য পরিবেশিত টেবিল, দস্তরখান। 120টা আয়াত আছে মাইদার, 44, 45, 47। 3টা আয়াত নিজে খুলবেন, একদম লাস্ট লাইন, যাতে সহজে বাইর করেন। এই জন্য আমি তো এগুলোও বলে দিই, একদম শেষ আয়াতটা 44, 5 নম্বর সূরার 44, 5 নম্বর সূরার 45, 5 নম্বর সূরার 47। প্রথমটাই বলছে কাফেরকে, তারপরেরটাই বলছে জালেমকে, তারপরেরটাই বলছে ফাসেককে। তাহলে কাফেরেরটা 44 নম্বর আয়াতের শেষে, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মাল্লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করলো না, কোনো সমস্যার সমাধান মীমাংসা করলো না, বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করছি সেই অনুসারে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হয়েছে কাফের। আমার কোরআন দিয়া বিচার ফয়সালা করে নাই, বিচারপতি আমার কোরআনটা সামনে রাখে নাই, সংসদ ভবনে আমার কোরআন নাই, গণভবনে আমার কোরআন নাই, আমার কোরআন দিয়া অর্থনীতি চালায় নাই, আমার কোরআন দিয়া সমাজনীতি চালায় নাই, আমার কোরআন দিয়া রাষ্ট্রনীতি চালায় নাই, আমার কোরআন দিয়া কোনো কিছুই ফয়সালা করে নাই, এটা কাফের। আল্লাহ কইছে। 2, 44 কইলাম, 45-এর শেষ আয়াতের শেষ লাইন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আমার কোরআন দিয়া বিচার কার্য সম্পাদন করে নাই সে হলো জালেম। 47-এর শেষে একই, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হলো ফাসেক। ফাসেক মানে সত্যত্যাগী, ফাসেক মানে পাপাচারী, সারা জীবন খালি পাপই করবে, সারা জীবন খালি পাপই করবে। পাইছেন? কাফের, জালেম, ফাসেক। আল্লাহ সংজ্ঞা দিছে যে কোরআন দিয়া আমার বিচার কার্য সম্পাদন করে নাই, তোমাদের সমস্যার সমাধান আমার কোরআন খুইলাও দেখে নাই, কারণ আলেম ওলামাদের সাথেও বসে নাই, তাদেরকে বইলা যে কোরআনে কি আছে এটার মীমাংসা, সেইভাবে করে নাই, সে জালেম, সে কাফের, সে ফাসেক। এই কাফের, জালেম, ফাসেক এখন যা যা করবে, আল্লাহ যা যা বলছে সব মিলবে, সবাই ব্রেন চোখে কাজ করবে। আমি জানি কারো চেহারাও হয়তো বাসবে, ওইটাই আসলে জালেম, কাফের, ফাসেক। কারণ আয়াতের সাথে সাথে চেহারা বাসবে, কিন্তু কিছু দেখেন বাসে কিনা, বাসানোর মনে হয় চিত্র আছে। 22 নম্বর সূরা, সূরা হজ। সূরা হজ, হজে আছে 78টা আয়াত। 40 নম্বর আয়াত দেখেন, সেখানে বলতেছে এই জালেম, এই ফাসেক, এই কাফের, এরা কি করবে? কোরআন দিয়ে তো কিছু করবে না। যারা কোরআনের আন্দোলন করে, যারা সমাজে রাষ্ট্রে কোরআন দিয়া পরিচালিত হোক চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের কথা মানুষের কাছে প্রচার প্রসার করতে চায়, তাদেরকে যাইয়া ঘর থেকে টাইনা বাইর করে নিয়ে আসে, তাদের উপর মামলা দেয়। আমি সব আয়াত বলবো। তাদেরকে ঘর থেকে বাইর করে দেয়, তাদের অপরাধ, অন্যায়ভাবে ঘর থেকে টাইনা বাইর করছে, তাদের অপরাধ কি? তারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। রব মানে বাংলা যদি বলেন প্রতিপালক, আমারে খাওয়ায় পড়ায় সব কিছু করে, আমি যে জমিনের উপর দাঁড়াইছি এই জমিনও আল্লাহর, যার জমিন হুকুম চলবে তার।
কই আছে? 22 নম্বর সূরা হজ 40 নম্বর আয়াত খোলেন। দেখেন কি বলছেন, আল্লাযীনা উখরিজু, যাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিহিম, যাদের বুঝেন আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, হইতে দিয়ারিহিম তাদের বাড়িঘর থেকে, বেগাইরি হাক্কিন অন্যায়ভাবে, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বাইর করে দেওয়া হয়েছে, ইল্লা তাদের কোনো অপরাধ ছিল না, এছাড়া কি অপরাধ, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। মানে বুঝছেন যে ভাই আমি কোরআন চাই, কোরআনের রাজ চাই, কোরআন নিয়ে আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমার সমাজ, আমার পরিবার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার চাকরি জীবন সব আমি কোরআন দিয়ে চালাতে চাই। ভাই কোরআন নিয়ে আসেন, ভাই আসেন কোরআনের দাওয়াত দেই, কোরআনের প্রচার প্রসার করি। মাহফিলে কোরআনের কথা বলতে গেলে আইসা উঠা অসভ্য, জালেম, ফাসেক, সন্ত্রাসী, দাঙ্গাবাজ সেই সমস্ত দল যদি কেউ করে, সেই দলের লোকজন এসে আলেমের গায়ে হাত তুলে, দেখেন নাই মিডিয়ায়? সেই অসভ্য আলেমের দাও নিয়ে আসছে মারার জন্য, গালিগালাজ, মা বাপ তুইলা গালিগালাজ করে। কিছুদিন আগে আবার দেখাইছে সামনে বসা শ্রোতা তারে আবার টান দিয়া লইছে, কারণ সে বলছিল, এটা তো দেখছেন, কইছে ওই দলের লোক বলছে মামুনুল হক লুচ্চা, ও বলছে না, এই না শব্দের কন্যে যাই আর নাইমা নিজের গায়ে কিন্তু পায়জামা পাঞ্জাবি টুপি পড়া, দেখেন নাই এত ভিডিও দেখেন, তারা যায় দইরা একজন বয়স্ক মানুষ টাইন নাই হেসরাইয়া মাটিতে শোয়া ফেলাইছে টানতে টানতে। এগুলো কি আল্লাহর গজব এমনি আসবে? আল্লাহর গজব আসবে না? আল্লাহ চুপ কইরা কতদিন থাকবে? সব আয়াত বলতেছি, ভালো করে শুনে, আমার একটা কথাও এখান থেকে বইলা যাব না। হুজুরও বসা আছে, নিজের তো মোবাইল, এখন মোবাইল তো ভালোই টিপতে পারেন, বাইর করেন না। এরপরে আল্লাহ বলতেছেন, এই যে বললাম যাদেরকে ঘর থেকে অন্যায়ভাবে বাইর করা হয়েছে তার একটাই দোষ ছিল, সে বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দুহুম বিবাদিন, যদি আল্লাহ এই মানুষের মধ্য থেকে একটা দল দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন, তাইলে ছারখার করে দিত, এরা বিধ্বস্ত করে দিত। কি বিধ্বস্ত করত? কয় কি বিধ্বস্ত করতো জানো? ওই যে সংসার বিরাগী যে সন্ন্যাসী আছে তাদের উপাসনালয় বিধ্বস্ত করে দিত, খ্রিস্টানের গির্জা ভাঙ্গা চুরা শেষ করে দিত, ইহুদিরা যে উপাসনালয় সেটারে ধ্বংস করে দিত, মুসলিমের মসজিদ গুলারে ভাঙ্গা গুড়াইয়া দিত। কে? জালেম, ফাসেক, কাফের, দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ, এগুলার অনুসারী। কয় আয়াতটা একটু কন্যা আসলে হয়েছে নি, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দুহুম বিবাদিন লাহুদ্দিমাত, লামে তাকিদ, অবশ্যই হুদ্দিমাত, তারা বিধ্বস্ত করে দিত, ধ্বংস করে দিত। সাওয়ামিউ, সংসার বিরাগীদের উপাসনালয়ে বলে সাওয়ামিউ, ওয়া বিআউন, এটা মানে গির্জা, ওয়া সালাওয়াতুন, ইহুদিদের উপাসনালয়, ওয়া মাসাজিদ, মসজিদ সমূহ, যেখানে কি করা হয়, ইউজকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, বেশি বেশি আল্লাহরে স্মরণ করে, যেখানে আল্লাহর জিকির আজগর যেখানে করা হয়, সেই উপাসনালয়গুলারে ধ্বংসস্তূপে বানায় দিত। এটা হলো সূরা হজের 40 নম্বর আয়াত। এই দাঙ্গাবাজ, এই ফ্যাসাদ সৃষ্টিকারী আল্লাহ বলতেছেন সূরা বাকারার 11 আর 12, খেয়াল করেন 2 নম্বর সূরার, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, এই জমিনে ফাসাদ কইরো না, ক্বালু, এই ফাসাদকারীরা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন, না না না, আমরা অবশ্যই আমরা শান্তি চাই। তাহলে এরকম করতেছেন, না না আমরা করি না, হেরা করতেছে, আমরা এটা মীমাংসা করতে আসছি, আমরা কিন্তু সংশোধনকারী। আল্লাহ জানে না? আল্লাহ কি বলেন? আলা 12 নম্বর আয়াত, সাবধান, জানা রাখো, মনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, আসলে তারাই কিন্তু ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এটা বুঝতে চায় না, অনুধাবন করে না, গাড়তারামি করে। এবার গাড়তারামি দেখেন সূরা বাকারা 205, সূরা বাকারা 205, 206, এই আয়াত দুইটা দেখেন। এই সন্ত্রাসী, এই জুলুমবাজ, কাফের, জালেম, ফাসেক, এরা যখন ক্ষমতা পাওয়া যায়, এটা কিন্তু চলমান, এখনো যারা এসে এরকম করবে তাদেরও এটা জানার দরকার। এই যে জন কর্তৃত্ব পাওয়া যায়, ওয়াইজা তাওয়াল্লা,
যখন সে কর্তৃত্ব পায় সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা, তখন জমিনের মধ্যে সে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করে। তারপরে কি বলছেন, আমরা বলি না হালাক হয়ে গেছে, ধ্বংস। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, তখন সে ফল ফসলাদি বাড়িঘর ধ্বংস করার চেষ্টা করে, গণহত্যা করে। ওয়ান নাসলা, জীবজন্তু গণহত্যা সৃষ্টি করে। গণহত্যা হয়েছে, এগুলো তো আল্লাহ কয়ে দিছে 1450 বছর আগে। যখন তারা কর্তৃত্ব পায়, ক্ষমতা পাওয়া যায়, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়, আর ফল ফসলাদি জীবজন্তু এবং মানুষ গণহত্যার সৃষ্টি করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এই ফাসাদ অশান্তি চান না, আল্লাহ ভালোবাসেন না। 206 বলছে ওয়া ইযা কিলা লাহু, যখন তাদেরকে বলা হয়, তারে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, তখন সে আমি আল্লাহরে ভয় করবো, আরো বিরক্ত হয়ে গেছে, আত্মবিমান, তার মনের ভিতরে আঘাত লাগছে। আল্লাহর কথা আমারে কয়, কদিন পরে আমি মনে মনে কইতেছি আমি আল্লাহ দাবি করবো, আমি যা কই তাই হয়, যেটা কই সেটাই হয়। যার ফাঁসি হয়েছে এরা যদি কই না খালাস দিয়ে দেয়, খালাস দিয়ে দেয়, আর যেটা একদম নিরাপরাধ কই এটা ফাঁসির জুলাকায় ফাঁসি দিছি, আমি যা কই তাই হয়। আলা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন, ফেরাউন কইছে না, আয়াতটা কই লই নাকি, হ্যাঁ কইবেন আমি এমনি কইছি। যখন তারে বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, খাযাতহুল ইজ্জাতু, তখন আত্মবিমানে তার কি হয়, আরো বেশি পাপের প্রতি সে উৎসাহী হয়ে ওঠে। খাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, সে তখন আরো পাপের জন্য, মানে তার আঘাত লাগছে, আমারে আল্লাহর কথা কয়, আল্লাহরে ভয় করতে কয়, দ্বারা আরো পাপ, সে আরো বেশি পাপ করার জন্য অগ্রসর হয়। 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত। দেখবেন অনেক সময় এরকম হয়েছে না, পুলিশ চেক করে, ভালো মানুষের চেক কইরা ওর সব কিছু চেক করে একটা ইয়াবা ধুয়ে দিছে, নাই শুনেন নাই এগুলো, কয় যে স্যার একটা ইয়াবা পাইছি। দেখেন তারে কিভাবে ঝুলাইলো। সে যদি ভালো কাজ করতো, ভালো পরামর্শ দিত, ভালো একজনের যে ভালো লোক এরে কইতো স্যার এটা ভালো মানুষ, ছাইরা দেন, ভালো সুপারিশ করতো, তারও একটা অংশ সে আল্লাহর কাছে পাইতো। কিন্তু সে খারাপ কাজটা করছে, খারাপ সুপারিশ করছে, ভালো মানুষরে খারাপ বানাই দিছে, তার একটা অংশ আল্লাহর কাছে থাকবে না? থাকবে। আল্লাহ কয় সূরা নিসা যদি পড়তি 85 নম্বর আয়াত, আমার কাছে তো ফিরে আসবাই। মাইয়াশফা শাফাতান, মাইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করবে, শাফাতান কোন সুপারিশ, হাসানা একটা ভালো সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, সেখান থেকে তারও একটা অংশ থাকবে। ওয়ামাই ইয়াশফা শাফাতান সাইয়্যা, যে একটা খারাপ কাজের সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার জন্য তা থেকেও একটা অংশ থাকবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ তো সর্ববিষয়ে দৃষ্টিমান, সব জানেন, সর্ববিষয়ে ক্ষমতাবান। 6 নম্বর সূরা আনামের 129 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এইভাবেই আমি জালেমদের কৃতকর্মের ফলে তাদের এক দলকে অন্য দলের উপর প্রবল করে থাকি, আর এইভাবেই আমি জালেমকে অপর জালেমের উপরে প্রভাব বিস্তার করাই, প্রবল করেই চাপাইয়া দেই আরেক জালেম রে। এইভাবে একজন অত্যাচারী অপর অত্যাচারীকে ধ্বংস করে এবং এক জালিমের প্রতিশোধ অপর জালিম দ্বারা আমি নিয়ে নেই। বুঝছেন নি কথাটা? 6-129 বললাম সূরা আনামের, 7 নম্বর সূরা 96 আর 5 নম্বর সূরা মাইদার 66 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কয় আমি আসমান থেকে নিচের থেকে তোরে খাবার দিতাম, আমি আসমান থেকে নিচের থেকে উপর থেকে নিচের থেকে আমি নেয়ামত দিয়া বাসায় দিতাম। আমি তাড়াতাড়ি আয়াতটা বলি, সামনের দিকে যাইতেছি। সূরা আরাফ 7 নম্বর সূরার 96 আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে জনপদবাসী, ধরেন আমরা এই এলাকাবাসী কি করলাম, আমানু ওয়াত্তাকাউ, যদি আমার উপর ঈমান আনতো আর তাকওয়া অর্জন করতো, আমি আল্লাহরে ভয় করতো, ভয় করার মতন, লা ফাতাহনা, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই আমি খুইলা দিতাম, আলাইহিম তাদের উপরে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের সমস্ত বরকত কল্যাণ আমি আমার দরজা সব খুলে দিতাম, আসমানের দরজা জমিনের দরজা সব খুলে দিতাম, বরকত আর বরকত। কিন্তু ওয়ালাকিন কাযযাবু,
তারা তো অস্বীকার করলো, তারা মিথ্যা আরোপ করলো। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কাজকর্ম করতেছে এই জন্য আমি কঠিনভাবে তাদের পাকড়াও করলাম। আমরা যে কাম করতেছি আল্লাহ ধরবে না আমাদের? সূরা মাইদা 5 নম্বর সূরার 66 নম্বর আয়াত দেখেন, এখানেও কি বলছেন আল্লাহ, ওয়ালাউ আন্নাহুম আকামু, যদি তারা প্রতিষ্ঠা করত, কায়েম করত, কি কায়েম করত, আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আমি যে তাওরাত দিছি, আমি যে ইনজিল দিছি, আর আমার তাদের রবের থেকে যা কিছু নাজিল করছি, এগুলা যদি তারা প্রতিষ্ঠা করত। কোরআন প্রতিষ্ঠা কেমনে করে? অন্য দল করলে, তাই না? যেই দলে কোরআন নাই সেই দল করলে কোরআনটা তো বেশি প্রতিষ্ঠিত হবে নাকি? তারপরে কি বলছে, যদি তারা প্রতিষ্ঠা করত তাওরাত, ইনজিল আর তাদের রব যা নাজিল করছে সেগুলা, অবশ্যই অবশ্যই লাআকালু, অবশ্যই তারা খাবার পেত, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে, উপর থেকে মানে আসমান থেকে, পায়ের নিচ থেকে মানে জমিন থেকে তাদের আমি খাবার দিতাম, আহার দিতাম অফুরন্ত। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, তাদের মধ্যে একদল কিন্তু সত্যনিষ্ঠ আছে, কোরআনওয়ালা, আর বাকি বেশিরভাগই আকাম করতেছে, আকাম কুকাম, মনে করতেছে আরে আমার তো সমাজে আমার অনেক ধন সম্পদ, আমার অনেক অর্থ সম্পদ। আকাম কুকাম মরার সাথে সাথে টের পাইব। এখনো যদি বিশুদ্ধ না হয়, তোমার এগুলা শোনাইছিল না, আমার আয়াত তোমার কাছে আসছিল না, সতর্ককারী আসছিল না, এমন চিল্লান দিব আল্লাহ সব লইয়া যাও, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা লইয়া যাও, আমার গোষ্ঠী শুদ্ধা লইয়া যাও, তবু আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, তাদের অনেকেই যা করতেছে তা কতই না মন্দ। সূরা যুকরুফ এবার দেখেন 43 নম্বর সূরার 54 নম্বর আয়াত, কয় এই সন্ত্রাসী, এই দাঙ্গাবাজ, এই হাঙ্গামাকারী, এই জালেম ফাসেক কাফের তার জনগণের বোকা বানায়, বেয়াকুব বানায় রাখে, যাতে তার অনুসরণ করে, তার কথা মতো চলে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়, যাতে সব গরু গাধা গর্দভ হয়ে থাকে। কয় কোথায় আছে? কয় 43 নম্বর সূরা যুকরুফ, সোনাদানা 89টা আয়াত আছে, তার 54 নম্বর আয়াত কি বলছেন, ফাস্তাখাফা কাওমাহু, সে এইভাবেই বোকা বানাইলো কওমাহু, তার কওমকে, তার জাতিকে। কেন বানাইলো? ফাআতাউ, যাতে করে তারা একেবারে তার আনুগত্য করতে থাকে, যা কয় জি হুজুর, জি হুজুর, কারণ কিছু তো বুঝে না। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এরাই হলো ফাসিক, পাপাচারী এই জাতিটা। এবার আসেন সূরা নিসা 4 নম্বর সূরার 112, নিজে অন্যায় করবে, নিজে পাপ করবে, নিরীহ মানুষের উপরে সেই পাপের বোঝা দিয়ে দিবে। কইবা এটাই করছে, এটাই গাড়ি পোড়াইছে, আমি দেখছি এটা ওই বাড়িতে আগুন লাগাইছে, এইটা এই লোকটারে খুন করছে, ওইটা বিনা কারণে নির্দোষ যে নিরীহ সে এখন জেল খাটে। নিজে অপরাধ করে আরেকজন নিরীহ মানুষের উপরে এই বোঝা চাপাইয়া দেয়। 4 নম্বর সূরা নিসার 112, ওয়া মান ইয়াকসিব খতিআতান, যে কেউ কোনো দোষ বা পাপ করে, আও ইসমান, পাপ, ইসমুন পাপ, ওয়া মান ইয়াকসিব খতিআতান, যে ব্যক্তি কি করলো, কোনো অন্যায় কাজ করলো, ওয়া মান ইয়াকসিব খতিআতান আও ইসমান, এবং পাপ কাজ করলো, যে ব্যক্তি কোনো পাপ কাজ করলো, কোনো অন্যায় করলো, সুম্মা ইয়ারমি বিহি, অতঃপর কি করলো, সেটারে চাপায়া দিল, বারিয়ান, একটা নির্দোষের উপরে, ফাকাদ ইহতামালা, তবে তো নিশ্চয় সে বহন করলো, ওই নিরীহ মানুষটা, বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তাহলে সে তো মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য গুনাহের বোঝা বহন করলো। বুঝছেন নাকি? যে কেউ কোনো দোষ বা পাপ করে অথবা সেটা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করে, সে তো মিথ্যা অপবাদ আর স্পষ্ট পাপের বোঝা বহন করে। একটু তাড়াতাড়ি বলি। এইবার আসেন এই জালেম ফাসেক কাফের এগুলা কি করে? ওই যে কইছিলাম মাহফিলে যায় আলেম ওলামার গায়ে হাত তুলে, কোরআন যেন কেউ শুনতে না পারে, কোরআনের কথা বললেই হয়েছে সমস্যা। এরা কাফের জালেম ফাসেক কোরআনের কথা শুনতে পারে না, আরেকজন শুনুক সেটাও তারা চায় না, কারণ শুনলে যদি চেঞ্জ হয়ে যায়, যদি তার দিলের ভিতরে কোরআনের কথা, কোরআনের ভাষা
এগুলা শুনে যদি পরিবর্তন আসে, সে যদি আমল শুরু করে দেয়, সেই জন্য তারা কি করে, সেখানে হট্টগোল সৃষ্টি করে, তালি বাজায়, শীষ বাজায়, চিৎকার চেঁচামেচি করে, যাতে নিজেরাও শুনবে না, অন্যরাও শুনতে দিবে না, যাতে তারা বিজয়ী হয়। কয় আপনি চাপা মাইরা যায়েন না। কয় 41 নম্বর সূরা হামিম সেজদা, আরেক নাম সূরা ফুসসিলাত। 41 নম্বর সূরা হামিম সেজদা, আরেক নাম সূরা ফুসসিলাত। 54টা আয়াত আছে, এর 26 নম্বর আয়াত। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। অবিশ্বাসীরা বলে তোমরা কোরআন শুনো না, যখন কোথাও কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, কোরআন নিয়ে আলোচনা হয়, তোমরা চেঁচামেচি করো, তালি বাজাও, শীষ দাও, চিৎকার করে কথা বলো, যাতে উপস্থিত জনগণের কানে কোরআনের আওয়াজ না পৌঁছে এবং তাদের অন্তর কোরআনের লালিত্যময় ভাষা ও তার চমৎকারিত্বে যেন প্রভাবিত না হয়। সম্ভবত এইভাবে চিৎকার করার কারণে মুহাম্মদ কোরআন পাঠ করাই ছেড়ে দেবে, যা শুনে মানুষ প্রভাবিত হয়। বুঝছেন নাকি? এইবার আসেন সূরা আস-সফ, 61 নম্বর সূরা সফ, সারিবদ্ধ সৈন্যদল, 14টা আয়াত আছে এর মধ্যে। এখন এখানে দেখেন আল্লাহ কি বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা তো চায় তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহর এই নূর, এই কোরআনকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ কি বলেন, ওয়াল্লাহু, আর আল্লাহ চান কি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পরিপূর্ণ করতে চান তার এই নূর, কোরআনকে সারা বিশ্বে ছড়াই দিতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। বলবেন বি আফওয়াহিহিম, মুখের ফুৎকারে কোরআন কেমনে বন্ধ করবে? দেখা যায় কোরআনের কথা কইছি, একজন এখান থেকে গালিগালাজ শুরু করছে, তখন তো আগাতে আগাতে সে মনে করে দূর থাক, এর মুখের ভাষা, এর কর্কশ ভাষা, এর নিন্দনীয় কথাবার্তা, এর গালিগালাজ এরকম করে যাতে কোরআনটা বন্ধ হয়ে যায়, কোরআনের তাফসীরটা যাতে বন্ধ হয়ে যায়। এগুলারে বলে বি আফওয়াহিহিম, তার মুখের ফুৎকার দিয়া সে কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চায়। 28 সূরা কাসাস এর 38 নম্বর আয়াত, সূরা কাসাস, কাহিনী, কিসসাতুন এক বচন, কাসাস বহু বচন, এর মধ্যে 88টা আয়াত আছে। 38 নম্বর আয়াত দেখেন, সেখানে জালেম ফাসেক কাফের নিজেরে ইলা দাবি করতে চায়। ফেরাউন নিজেরে ইলা দাবি করছে। দেখেন জালেম ফাসেক কাফের শেষ পর্যন্ত কি করতে চায়। ফেরাউন কি করছিল? ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সম্প্রদায় সভাসদ বৃন্দ, এদিকে আইও, শুনা যাও। কি শুনমু? কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো জানতাম না। ফিরআউন বলতেছে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে বলে তো আমি জানি না, কাজেই কি করবা? ফাও আকিদ, অতএব আকিদ, জ্বালাও, আগুন জ্বালায় দাও। কোথায় আগুন জ্বালাবে? সুতরাং জ্বালাও আগুন, ফাআকিদ লি ইয়া হামান, হামান ছিল না ফেরাউনের? কয় ও হামান, আগুন জ্বালাও, মাটি পোড়াও। মাটি পোড়াইলে কি হবে? ইট বানাবে, ইট। আলা তিন, মাটি পোড়াও, মাটি পোড়ায় কি করবা? ফাজআললি সারহান, আমার জন্য উঁচা প্রাসাদ তৈরি করো। লাল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যাতে আমি প্রাসাদের উপরে উঠা আমি মুসার ইলারে দেখতে পারি। এমন উঁচা প্রাসাদ করো, আমি প্রাসাদের উপর উঠা উকি দিয়ে আমি মুসার ইলারে দেখবো। ওয়া ইন্নী, নিশ্চয়ই আমি, লামে তাকিদ আবার, লা আযুন্নুহু, অবশ্যই আমি তারে মনে করি, মিনাল কাযিবিন, আমি মুসারে মিথ্যাবাদী মনে করি। সে রব হইতে চাইছে, ইলা, তোমাদের আর কোনো ইলা আছে আমি ছাড়া? সে আশ্চর্য হয়ে গেছে, আমি তো মনে করি না কোনো ইলা আছে। এবার ফেরাউন কি কইতেছে দেখেন, ইলা দাবি করতেছে কেমনে। 43 নম্বর সূরা যুখরুফ, সোনাদানা, 89টা আয়াতের 51 নম্বর আয়াত। কই এটা আমার, এটা আমার, এটা আমার দেশ, এটা আমার নানার, এটা আমার আব্বার, এটা আমার দেশ, আমার 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 সব আমার, তাই না? কি রে তোর কি? এটা আমার দেশ, আমার আব্বার, আমার দাদার, আমার নানার। 43 নম্বর সূরা যুখরুফের 51 নম্বর আয়াত। ওই ফেরাউন কইছিল এটা কিন্তু আমি, আপনারা কি হাসেন কেন? আমি কারো কথা কই নাই, ফেরাউনের কথা কইছি। যে ফেরাউন কয় এটা আমার আব্বার, এটা আমার দাদার, ফেরাউনে কইছে। যে বলে সে হলো ফেরাউন, যে কারণ ফেরাউনের কথা আল্লাহ কইছে। ওয়ানাদা, ফেরাউন ডাকছে, একদিন ডাকলো, ডাইকা কি কয়, ফি কওমিহি, তার জাতির মধ্যে ঘোষণা দিল, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, আলাইসা লি মুলকু মিসর,
আমি কি মিশরের অধিপতি না? মিশরের রাজত্ব কি আমার না? আমি মিশরের গড না? আমি তো মিশরের সব না? মিশরের কর্তৃত্ব কি আমার না? আমি কি মিশরের অধিপতি নই? ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই দেখো মিশরের নিচ দিয়া যত নদী নালা প্রবাহিত হইতেছে, নীল নদের অনেক শাখা প্রশাখা গেছে, কই এগুলো সব আমার না? এই নদ নদী নদী নালা এই সব তো আমার। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না এগুলো তো সব আমার? কেমনে বহিতেছে, এগুলো সব আমার, আমার কথায় বসতেছে, আমার কথায় প্রবাহিত হইতেছে, সব আমার, সব আমার, সব আমার। এটা ফেরাউনের স্বভাব। কাজে এরকম করেন না, তাহলে ফেরাউনের স্বভাব হয়ে যাবে। যে করে হে ফেরাউনের স্বভাব। ফেরাউন কই? আসেনি? ফেরাউন আছে? নাই না? উত্তরসূরি আছে না? আছে? ও আচ্ছা, দেখেন তো আল্লাহ কি করে আসেনি। সূরা ইউনূস 10 নম্বর সূরার 90 আর 91 নম্বর আয়াত। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আল্লাহ কয় আমি তো বনি ইসরাইলকে সমুদ্র পার কইরা দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়ান, অতঃপর ফেরাউন তার সৈন্যবল সহ সীমা লঙ্ঘন কইরা তাদের পিছে শত্রুতাবশত আক্রমণ করার জন্য গেছে তাদের পিছে পিছে। আর যাইয়া কি হয়েছে? ফেরাউন তাদের পিছে পিছে গেছে, না মাইরেই ছাড়মু আমি। ফেরাউন মুসার সব বাহিনীরে, যে ওরা তো মুসার আমার কম তো মুসার দলে চলে যাইতেছে, আমি মাইরেই ছাড়মু। মইরেই গেল, কইতে কইতে মইরেই গেল। যে আল্লাহ কইছে দেখেন ওই যে কি কয়, হাত্তা ইজা আদরাকাহুল গারাকু, এই যে পিছে পিছে দৌড়াইছে। আল্লাহ কয় যখন সে সমুদ্রের মধ্যে ডুবে যাইতেছিল, যখন সে ডুবে যেতে লাগলো, কলা তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি সেই সত্তার উপরে যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যার প্রতি বনি ইসরাঈল ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমি ঈমান আনছি, আমি তোমাদের সব মাইনা নিছি। আয়ো আমি সব মাইনা নিছি। ডুবে যাইতেছে। আল্লাহ কি বলেন? আল্লাহটা শুনেন। আল্লাহ কয়েছে আমার কিছু বলার নাই। আল্লাহ কয় কি? আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে, আলান এখন ঈমান আনায় আর কোনো মঙ্গল নাই। ওয়াকাদ আসাইতা কাবলু, একটু আগেও তুই নাফরমান ছিলি, একটু আগেও তুই নরম হস নাই। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ফাসাদ সৃষ্টিকারী ছিলি, তুই দাঙ্গাবাজ, তুই সন্ত্রাস। এদেরকে আল্লাহ কি কইতেছেন? আল্লাহ কয় আমি তোরে যে ঢিল দিছিলাম তুই মনে করছস আমি নাই, কেউ নাই, তুই একেবারে সবকিছুই তোর। কোথায় আছে? সূরা আল ইমরান 3 নম্বর সূরার 178 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন এরকম মনে না করে, কাফের জালেম ফাসিক এরা যেন এরকম মনে না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, এই যে আমি তারে ঢিল দিছি, একটু অবকাশ দিছি, একটু ছাইরা রাখছি, সে যেন মনে না করে এটা তো আমার কল্যাণের জন্য। বেটা আমারই শক্তি, আমি সব করি, আমারই সব, এনে কিছু নাই কারো। ইন্নামা নুমলি লাহুম, আমি যে তোমারে ঢিল দিছি, অবকাশ দিছি, এই যে একটু ছাইরা রাখছিলাম, কেন রাখছিলাম জানো? লিয়াজদাদু ইসমা, যাতে তুমি আরো পাপ করতে করতে পাহাড় সমান পাপ করো। ওয়ালাহুম আযাবুম মুহিন, মনে রাখো আমার আযাব তোমারে দিমু আমি অপমান করা আযাব, লাঞ্ছনা করা আযাব, তাদের জন্য রয়েছে অপমান করা আযাব। বর্তমানে বাংলাদেশের মানুষ কিন্তু 3 ভাগে বিভক্ত। ভালো করে শুনেন, সংক্ষেপ করে দিতেছি। একটা হলো যারা কোরআন নিয়ে চলে, হক প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠা করতে চায়, পারুক আর না পারুক কোরআন নিয়ে চলে, কোরআনের কথা বলে, মানুষের কাছে কোরআনের প্রচার করে। আপনি যেই কয়দিন বাঁচবেন, আমি হুজুর এই কয়দিনই বাঁচবো, যে কিন্তু লেখা আছে 100 বছর তো মনে হয় না পাইবেন, ওইভাবেই মরবেন, যেমনি যা মন চায় করতে থাকেন সেইভাবেই মরবেন। তাহলে আল্লাহ কি বলছেন? একটা গ্রুপ বর্তমানে বাংলাদেশের মানুষও হক প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী যারা, তারা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো নমরুদ, ফেরাউন, হামান, কানুন, আবু জেহেলের অনুসারী। কারণ তারা মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য দলবাজি করতে থাকে এবং সেটার পিছেই ঘুরে রক্ত দেয়। আমি শহীদ, শহীদ এত সহজ? শহীদের সংজ্ঞা,
শহীদ এত সহজ? কোরআনের জন্য যদি জীবন দেন, ইসলামের জন্য জীবন দেন, আপনার দিন রক্ষার্থে যদি জীবন দেন, আপনি আইছেন মানব রচিত কোনো বিধান দিয়ে ঝগড়াঝাটি করতেছেন, আর আপনি কোন শহীদ? এই অনুসারী। আর 3 নম্বর, যারা চুপচাপ থাকে, কোনো কথাই কয় না, হাত দিয়েও প্রতিবাদ করে না, মুখ দিয়েও না, অন্তর দিয়েও ঘৃণাও করে না, বুঝেও না, কিছু না, চুপচাপ থাকে, এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুরের অনুসারী। আল্লাহ বলেন, আমি তো তোমাদের বলেই দিছি কার অনুসারী হইবা, কার সঙ্গী হইবা। কয় কোথায় কইছেন আল্লাহ? কয় আমি না 9 নম্বর সূরা, সূরা তাওবার মধ্যে তোমারে আমি 119 নম্বর আয়াতে বলে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ও ঈমানদার, তোমার ঈমান দাবি করছো তুমি যদি সত্যি নামাজ ও হজ যাকাত করো, আর তোমার একটু ঈমান আছে, তাহলে আমি তোমারে বলছি সত্যবাদীদের সঙ্গী হও, সাদেকদের সাথে সঙ্গী হও। তুমি কার সঙ্গী? ও কি সত্য কথা কয়? নিজের জিজ্ঞেন, তুমি কার সঙ্গী হয়েছ? কি সত্য কথা কয়? তুমি সত্যবাদীদের সঙ্গী হও। নিজে বুঝে নিয়েন দলাদলির শাস্তি কি। অনেকগুলা ছেড়ে দিতেছি। আল্লাহ কইছে আমার কোরআনকে মজবুত করে ধরো। কার জন্য কইছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বারবার এই আয়াতটা বলি, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু, একেবারে শক্ত মজবুত করে ধরো, বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে আমার কোরআনকে শক্ত মজবুত করে ধরো। এক বচন ব্যবহার করছেন, হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু, কোরআনকে ধরো। বহু বচন দেন নাই, একটা মাত্র জিনিস ধরতে বলছেন, কোরআনকে মজবুত করে ধরো, দলে দলে ভাগ হইও না। যদি দলে দলে ভাগ হও, রসুল হে নবী এদিকে আসো, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমাদের এদের ব্যাপারে কোনো দায়িত্বই নাই, এদের ব্যাপারে কিছুই জিগামু না, সব আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, এরা কি করে না করে সব আমি জানাই দিব। আমি একটু তাড়াতাড়ি কই, এইটুক তো বুঝছেন এই আয়াতটা। এরপরে দেখেন সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজের দিনকে খণ্ড বিখণ্ড কইরা কি করছে? ওয়া কানু শিয়া'আন, বহু দলে ভাগ হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কোনো দায়িত্বই নাই এদের ব্যাপারে, তাদের বিষয় ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা তো আমি আল্লাহর কাছে, তুমি এত টেনশন করো না, তোমার কোনো দায়িত্বই নাই। কি লাভ হইব এই দলটা কইরা? আবার কোন দল করে এবার দেখেন, মিনাল্লাহ, সূরা রোমের 30 নম্বর সূরার 32, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন, যারা এই বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে, নিজের ধর্মরে খণ্ড বিখণ্ড কইরা, এই ব্যাটারে ধরে, এই ব্যাটারে ধরে, কইছিলাম কোরআন ধরো, কইছি হাবলুল্লাহ, ধরছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো বেটা, যারাই ধরছেন লোক না, আল্লাহ কইছে হাবলুল্লাহ। কোন মানুষ কি হাবলুল্লাহ হইতে পারে? কোরআন হইতে পারে? ওই বেটা কোরআন, ওই বেটা কোরআন, কোরআন কোরআন দেই, এইটা কোরআন, কোরআন তো সবাই চিনে, আর বেটা তো সবাই চিনে না? আল্লাহ বলতেছেন হাবলুল্লাহ, আমরা ধরছি আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ বলে যারা এত দলে বিভক্ত হয়ে গেছে, হে নবী তুমি তাদের অন্তর্ভুক্ত হয়েও না, আর আমাদেরকে বলছে তোমরা এই দলের অন্তর্ভুক্ত হয়েও না। এগুলা কি করে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, ফারিহা ইয়াফরাহু, ফারিহুন মানে তারা নিজেদের দলের মতবাদ নিয়ে আনন্দিত, উল্লাসিত, ঠিক না? এইবার দেখেন এই দলাদলি করতে মানা কইরা এরপরে আল্লাহ কি বলেন? সূরা হজ, সূরা হজ 22 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই যে বৈষম্য বিরোধী আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন যে আমি তো কোনো বৈষম্য করি না, আমার মধ্যে তো কোনো বৈষম্য নাই। কোথায় বৈষম্য নাই? কয় তোমরা মসজিদুল হারামে আসো। এই কাফের ফাসেক জালেম যারা মুসলিমের মধ্যেও, যারা মুসলমান দাবি করে কিন্তু কাফের ফাসেক জালেম, এরা তো যাইবো মসজিদুল হারামে, যাবে না, হজ করতে যায় না। কয় এরা সেখানেও মানুষের আল্লাহর পথে বাধা দেয়, সেখানেও তারা বিভিন্ন রকমের কথা উঠায়। কয় আমরা লোকাল, আমরা স্থানীয়, ওইটা অস্থানীয়, ওইটা বাইরের থেকে আসে, ওইটা বহিরাগত, আরে ওইটা মুসাফির, আরে না আমরা দেশি, ওইটা প্রবাসী। আল্লাহ কয় 24টা ঘন্টা আমার এখানে যার যেই সময় মন চাই ইবাদত করবে, এখানে কোনো বৈষম্য নাই। কে দেশি, কে বিদেশি, কে মুসাফির, কে লোকাল, কে স্থানীয়, কে অস্থানীয়, কে দূর থেকে আইছে, আমার কাছে কোনো বৈষম্য নাই। বৈষম্যর আয়াত আমি আর আরবি বললাম না, আপনি সূরা হজের 25 নম্বর আয়াতটা পড়ে নিয়েন। আল্লাহ কয় বন্ধু কারে বানাইবা? বন্ধু তিনজনকে বন্ধু বানাইতে বলছে, 3 গ্রুপ। এক গ্রুপ কি? সূরা মাইদার 55 নম্বর আয়াত, ইন্নামা, প্রকৃতপক্ষে কেবলমাত্র, ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর মুমিনগণ, আল্লাযীনা, যারা কি করে, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা সালাত কায়েম করে আর যাকাত আদায় করে বিনীতভাবে।
এদেরকে বন্ধু বানান, দেখেন কারে বন্ধু বানাইছেন। আর অনেকগুলা বলতে পারলাম না। আল্লাহ সূরা বাকারা 2-150 বলছেন, এই সমস্ত জালেম ফাসেক কাফের ফালা তাখশাউনি ফালা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো না, ওয়াকশাউনি, আমারে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ রসুলের একটা হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন কোন মুসলিমকে হত্যা করা সারা দুনিয়ার সব যন্ত্রপাতি, বিষয়বস্তু, ঘর বাড়ি, দালান কোঠা, একেবারে সমস্ত কি কয় আকাশযান, নৌযান যা আছে সব ধ্বংস করে দিলেও একটা মানুষকে হত্যা করা সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বেশি নিকৃষ্ট। আমরা ওইটা নষ্ট হয়েছে, সেটা নষ্ট হয়েছে। আল্লাহ রসুল কি বলছেন? কোন মুসলিমকে হত্যা করা সারা দুনিয়া ধ্বংস হওয়ার থেকেও নিকৃষ্ট। হত্যা হইতেছে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। ওগুলো আর বলতে পারলাম না। এবার আসেন, আনন্দ কেন, এত আনন্দ কেন মানুষের মধ্যে? আল্লাহ কয় আরে আনন্দ করবে না, আমি না কইছি আনন্দ করতে। কই কইছে? কয় সূরা ইউনুস খোল, 10 নম্বর সূরা ইউনুস, 109টা আয়াত দিছি, 58 নম্বর আয়াত খুইলা দেখ। আমি না কইছি কারণ তোরা কিছুতেই পারতি না, এটা আমার রহমত, আমার দয়া, আমি তোমাদের বুক থেকে পাথর সরাই দিছি, আনন্দ করো। কে সরাইছে এটা? বল হে নবী, বলেন তো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা তো আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া, আমি না দয়া পাঠাইছি, অনুগ্রহ পাঠাইছি। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এর জন্য আনন্দ করো। ফালইফরাহু, ফারিহা ইয়াফরাহু, আনন্দ করো, আনন্দ উৎসব করো, আনন্দ করো। আর কি করো? আমি না বলছিলাম যত মূর্তি আছে, যত রকমের বেদির ছবি আছে, দেবদেবীর ছবি আছে, গুড়া গুড়া কইরা ফালাও। কই কইছি? কই আমি কইছি না মদ চলতে পারে না, কোন রকমের লটারি চলতে পারে না, 10 টাকায় 40 লক্ষ টাকা ঢোল ঢোল বাজাচ্ছে, এগুলা চলতে পারে না। তুমি দাবি করো তুমি মোমেন, তুমি জান্নাত চাও। 5 নম্বর সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই বেটা, তুই ঈমানদার দাবি করছ? আল্লাহ আমি তো ঈমানদার। এদিকে তুই 4টা জিনিস, এটা শয়তানের কাজ, ঘৃণিত শয়তানের কাজ। কোন 4টা জিনিস? কয় মদ, জুয়া, মূর্তি, ছবি আর ভাগ্য নির্ধারক তীর। এই 4টা জিনিস হলো একেবারে ঘৃণিত শয়তানের কাজ। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, যদি আমার জান্নাতে যাইতে চাও, ফাজতানিবুহু, তাহলে তুমি এগুলাকে ধ্বংস করো, এগুলার থেকে বিরত থাকো। এই মূর্তি টুর্তি এগুলা ধ্বংস করে দাও, এগুলা ধ্বংস করো। এমনি কি এটা কে কইছে এটা? এরপরে আল্লাহ ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো আসো আসো, আমি আল্লাহ তোমারে ডাকতেছি দারিস সালাম, ইলা দারিস সালাম, শান্তির ঘরের দিকে আসো, শান্তির ঘরের দিকে আসো। শেষ করে দিতেছে একটা হাদিস দিয়া, মুসলিমের হাদিস, মুসলিমের হাদিস, হাদিস নম্বর 49। হাদিসটা বর্ণনা করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? এক, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি কোনো খারাপ কাজ হইতে দেখো, যেগুলা খারাপ কাজ হইতে 4টা কইছি, এটা তো সর্বশ্রেষ্ঠ খারাপ কাজ, এগুলা ঘৃণিত শয়তানের কাজ, এগুলা যদি হইতে দেখো, এরপরেও যদি হইতে দেখো, হাত দিয়া প্রতিহত করো, রাখিয়া ভাঙো, মদের বার ভাঙো, মূর্তি টুর্তি যা আছে ভাঙো, লটারি টটারির যদি গাড়ি করে অ্যাডভার্টাইজ করে গাড়ি উল্টে ফেলাই দাও। যদি হাত দিয়া না পারো, তুমি দুর্বল, তাহলে তুমি মুখ দিয়া বলো এগুলা ঠিক না। যদি মুখ দিয়া বলতে না পারো, তোমার অন্তর দিয়া এগুলারে ঘৃণা করো। ঘৃণা করে চুপ করে থাকলে হবে না, তুমি মনে মনে প্ল্যান করো কিভাবে এটা বন্ধ করা যায়। যদি এইটা করো, তোমার ঈমান সবচেয়ে দুর্বলতম স্তরের ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যা কথা বলছি কোরআনের আলোতে বলছি, যদি এর মধ্যে ভুল ভ্রান্তি হয় আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ আমাদেরকে যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি। যে কোনো সময় ভাই মৃত্যু চলে আসবে, মৃত্যু শাহরগের থেকেও কাছে, একেবারে কাছে। আল্লাহ যেরকম কাছে, মৃত্যু যে কোনো সময় মৃত্যু আসবে। একটু ভয় ঢুকে না? কি করতেছি ছাতা মাথা, কি করতেছি ছাতা মাথা, পরে আবার কমু আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানে এই মিথ্যার, মনে হয় কি মিথ্যার দল করতেছিল সারা জীবন, কবরে আমার মিথ্যা কথা কয়ে রাখিস, আমি সত্য কইতেই জানি না।
আল্লাহ যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, সত্য কথা যেন সব সময় বলতে পারি সেই তৌফিক দান করেন। ভুল বুঝেন না, কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নাই, কিচ্ছু নাই, এক বিন্দু নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।